আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব অগ্রহায়ণ মাসের লক্ষ্মী বা ক্ষেত্র ব্রত। রমণী বা পুরুষ এই ব্রত পালন করলে অতুল ধন ধান্যের অধিকারী হয়ে থাকে। কার ভাগ্যে কখন কি হয় কেউ বলতে পারে না। মা লক্ষ্মীর কৃপা ভিন্ন সুখের মুখ দেখা যায় না। মা লক্ষ্মী যার প্রতি প্রসন্না হন সে ধুলো মুঠো ধরলে তার তাই শোনা হয়ে যায়। রুহিদাসেরও সেই দশা হয়েছিল। রুহিদাস এক চারাল পুত্র। কাল কারো হাত ধরা নয়, কালে সকলই ঘটে। হঠাৎ কালবশে তার পিতা ভেদবমনে দেহত্যাগ করলেন। রুহিদাসের গুরুনিপাতে আবার কষ্ট হলো। তার মা প্রতি ঘরে ঘরে ভিক্ষা করে রুহিদাসকে মানুষ করতে লাগলো, কিন্তু তাতেও ক্রমে বিঘ্ন ঘটল। প্রতিদিন কে ভিক্ষে দেবে বলো? অনাহারে অর্ধাহারে রুহিদাসের দিন যেতে লাগলো। কোনো উপায় না দেখে রুহিদাসের মা বাপের বাড়ি গেল। বাপ নেই, মা নেই, কেবল ভাই আর ভাইয়ের বউ আছে। রুহিদাস মামাবাড়িতে আশ্রয় পেল বটে, কিন্তু মা আর ছেলেকে দাস দাসীর ন্যায় থাকতে হলো। আর কিছুদিন পরে সে তার মামার বাড়িতে রাখালের কাজে নিযুক্ত হয়ে গরু চড়াতো, জাপ কাটতো, গরুকে স্নান করাতো আর ঘরে এসে পান্তা ভাত নুন লঙ্কা দিয়ে খেত। মামা তাকে ন্যাড়া আর মামি তাকে লাঙ্গুলে বলে ডাকত। এত কাজের হুকুম তার উপর হতো যে সে খেটে খেটে হাড্ডি সার হয়ে পড়ল। কাজকর্মে একরকম অক্ষম হয়ে গেল। একদিন সে মাঠে গরু চড়াতে গিয়ে গরু ছেড়ে দিয়ে গাছতলায় বসে কাঁদতে কাঁদতে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বলতে লাগলো, মা দয়াময়ী, আর কতদিন এ কর্মভোগ করতে হবে? পূর্বজন্মে কি পাপ করেছিল যে আমার ভাগ্যে এই ঘোর দুর্দশা? মা, তোর মনে যা আছে তাই কর। মা লক্ষ্মীর আসন টলল, তার হৃদয় দয়ায় পূর্ণ হয়ে উঠল। তিনি দিব্য নারীমূর্তি ধরে রুহিদাসের নিকট উপস্থিত হয়ে বললেন, বাছা, কাঁদছিস কেন? এই করি নে, এ দিয়ে চিড়ে মুরকি কিনে লক্ষ্মীর পুজো কর, তাহলে তিনি পরিতুষ্ট হবেন। আর এই যে কটি ধান দিচ্ছি, এগুলি নিয়ে নিজের কুড়ের আশেপাশে ছড়িয়ে দিস, তাহলেই তোর অতুল ধন রত্ন হবে। কোনো কিছু ভাবিস নে, ঘরে গিয়ে তোর মাকে সব জানাস। এই বলে মা লক্ষ্মী অদৃশ্য হলেন। মামার বাড়ি এসে মাকে ডেকে সে সব কথা বলল। তারপরে মায়ে পয়ে নিজের কুড়েতে চলে গেল এবং রুহিদাসের মা মাঠে ঘাটে শ্মশানে ভাগাড়ে চারধারে ধানগুলো ছড়িয়ে দিল। তারপরে স্নান করে লক্ষ্মী পুজোর যৎ সামান্য জোগাড় করল। যথাবিধি পুজো সম্পন্ন হলো। মা লক্ষ্মীর দয়ায় রুহিদাসের মনোবাঞ্ছা পূর্ণ। ধনধান্যে কুড়ে ঘর ভরে উঠল। আর সেই থেকে মামা মামির কাছে তাদের আদরের সীমা রইল না। যাকে তারা পান্তা ভাত খেতে দিতেন, এখন সাদরে তাকে নেমন্তন্ন করে ভুরি ভোজনে আপ্যায়িত করত। রুহিদাস আগের কথা ভোলেনি। সে খেতে বসে প্রথম গ্রাস মুখে না তুলে কপালে ঠেকালে এবং মাটিতে রাখলে। তাই দেখে তার মামি সেই কারণ জিজ্ঞেস করলে। রুহিদাস বললে, মামি, এ আমার পাওনা নয়, আমার ভাগ্য দেবতার পাওনা। মামি বললেন, বাছা, আমরা না বুঝে আগে তোমায় কত অযত্ন করেছি, এখন সে সকল কথা ভুলে যাও। আমাদের লজ্জা দিও না, ক্ষমা করো। রুহিদাস বললে, মামি, তোমার তাড়নায় আমার এই সৌভাগ্যের মূল। তোমাদের প্রসাদেই আমি মা লক্ষ্মীর কৃপা লাভ করেছি, অতএব তোমাদের চরণে শত শত প্রণাম। এইভাবে রুহিদাসের দ্বারা অগ্রহায়ণ মাসে লক্ষ্মী ব্রত প্রচারিত হলো। যে নারী এই ব্রত কথা শোনে, ইহলোকে সুখে থেকে অন্তকালে সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়। বন্ধুরা, এই ছিল অগ্রহায়ণ মাসে লক্ষ্মী বা ক্ষেত্র ব্রত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ।